প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বেশি বড় করব না, খুবই ছোট একটা ভিডিও নিয়ে এসেছি। তো এই তো ঘুম থেকে উঠে নাস্তা করে এইখানে আমি ছেলের ফিডারগুলো ফুটিয়ে তারপর ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর টেবিলটাকে মুছে নিচ্ছি। তো বিছানাপত্র গুছানো হয়ে গেছে, ঘরটর ঝাড় দিয়ে নিয়েছি। তো তারপর আর কি রান্না করব, টেবিলটাকে মুছে রান্না করতে চলে যাব, সব কিছু কাটাকুটা করে আর কি। এই তো রান্না করতে চলে এসেছি। আজকে চিংড়ি মাছ দিয়ে মিক্স সবজি ভাজি করব। তো এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি আর কি, চিংড়ি মাছ সহ। তো এখানে আমি আদা রসুন বাটা, কাঁচামরিচ, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো কষানোর পর চিংড়ি মাছ দিয়েও দিয়েছি কিন্তু। তো এখানে 4-5 রকমের সবজি কেটে নিয়েছিলাম, তো ওইটা ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি। শীতের দিনে সব থেকে বেশি মজা লাগে এই মিক্স সবজিটা, অনেক বেশি মজা লাগে। এটা আপনি ডিম দিয়ে করেন বা চিংড়ি মাছ দিয়ে করেন বা এমনিতেও মানে শুধু শুধু করেন, কোনো কিছু না দিয়ে, চিংড়ি মাছ বা ডিম না দিয়ে করলেও কিন্তু মজা হয়। তো সবজির মধ্যে এখানে আমি মিষ্টি কুমড়া, গাজর, আলু, পেঁপে, তারপর ফুলকপি দিয়েছি। তো এই সবজিগুলা আমি এখন রান্না করে নিব। তো আজকে রান্নার এত ঝামেলা নেই, সবজি রান্না করব আর মাছ রান্না করব, তেলাপিয়া মাছ টমেটো দিয়ে। আমি কিন্তু সব কিছু রান্না করে ফেলেছি আর কি, সবজিটাও ভাজি হয়ে গেছে। তো আবার এদিক দিয়ে মাছও রান্না করেছি, টমেটো দিয়ে আর কি তেলাপিয়া মাছের ঝোল করেছি। তো কালকের আবার একটু ডালও রয়ে গেছে। মুরগির মাংসটা গরম করা হয়নি, ওইটা গরম করে তারপর ভাত খেয়ে নিব। তো দুপুরে ভাত খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা এখানে শীতের শপিং করার জন্য চলে এসেছি। তো বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে হবে, জুতা, তারপর ছেলের জন্য, মেয়েদের জন্য শীতের জামা কাপড় আর কি। আগেরও কিছু আছে, আবার এখনও কিছু নেওয়া হবে, কারণ প্রত্যেক বছরের তো নেওয়া হয়। তো ছেলের জুতো লাগবে আর মেয়েদের জন্য আর কি দেখি কি নেওয়া যায়। তো এখানে বাটার শোরুমে চলে এসেছি। তো এখান থেকে জুতোগুলো নিব, কারণ দেখা যায় যে সস্তা জিনিস নিলে ওইগুলো আর কি পরে আরাম পায় না বাচ্চারা। তো আমি সব সময় চেষ্টা করি যে বাচ্চারা যেন পরে আরাম পায়, একটু নরম সফটের ভিতরে জুতা নেওয়ার জন্য সব সময় এরকম করি। তো দামটা একটু বেশি নিলেও তারপরও ভালো লাগে, কারণ বাচ্চারা পরে আরাম পাবে। তো এইখানে আবার ওদের জুতা পছন্দ করে নিয়ে তারপর ওর আব্বু বললো যে জুতাটা নিবে তুমি, এটা তুমি একটু আগে দেখছিলাম যে তুমি দেখতেছিলে। তো ওইখানে বসে খেয়াল করছে যে আমি জুতাটা দেখেছি। তো আমি বললাম না, এখন আমি জুতা নিব না, তো ওদের জন্য নিয়ে নেন। তো তারপরে বলে না, দেখো তুমিও দেখো, এক জোড়া নিয়ে যাও, যখন ইচ্ছা তখন আর কি পরতে পারবো, আর বাটা কোম্পানির জুতা ভালো। তো আমিও নিয়েছি, ওইটা নিয়ে নিই, অন্য আরেক জোড়া নিয়েছি। তো তারপর এইখানেই তো বাচ্চাদের জুতা দেখছি। তো বাটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, আপনাদের সাথে এই তো আমি ঘুরে ঘুরে ভিডিও করে দেখাচ্ছি। তো এই জুতোগুলো আমার অনেক ভালো লেগেছে, এইটাও। তো আমি এখন আর কি নিলাম না, ঈদের সময় নেওয়া হবে, কারণ এখন শীতের জুতা নিতে এসেছি, তো ওইগুলাই নিয়ে যাই। তো ওইগুলাই নিলাম। তো ছেলের জন্য মেন এসেছি যে ছেলের জন্য জুতো নেওয়ার জন্য। এখন এইখানে মা, ছেলে, মেয়ে সবাই জুতো কিনে আর কি বসে আছি, সবাই শপিং করে ফেলেছি আর কি। তো ওর আব্বু বাদে সবার জন্যই কেনাকাটা হয়েছে। তো ওদের জন্য কিছু আর কি প্যান্ট, জামা এগুলোও নেওয়া হয়েছে। তো ওইগুলো আর ভিডিও করা হয়নি আর কি। তো এই তো সব কিছু শপিং করে বাসায় চলে এসেছি। এখানে আমি শুধু আপনাদের সাথে জুতোগুলাই আর কি কী কী নিয়েছি এটা শেয়ার করছি। তো এটা আমার ছেলের জন্য আর কি, খুব সুন্দর আর অনেক আরাম পাবে পরে। তো আমার থেকে এই কালারটাই ভালো লাগলো, এইটাই নিলাম। তো এইখানে আবার ছোট মেয়ের জন্য একই কালার, একই ডিজাইনের এই জুতোগুলো নিয়েছে আর কি। এই জুতোর মধ্যে 2টা কালার ছিল, একটা নেভি ব্লু কালার আর একটা মিষ্টি কালার। তো আমার নেভি ব্লু কালারটাই ভালো লেগেছে, এইটাই নিলাম। আর বড় মেয়ের জন্য এইটা নিয়েছি। তো এইগুলাই আর কি নেওয়া হয়েছে। তো ছেলের জুতোগুলো নিয়েছিল 499 টাকা, আর ছোট মেয়ের জুতা ওইগুলো নিয়েছে
699, আর বড় মেয়েটা নিয়েছে 1499 টাকা। তো দামটা একটু বেশি নিলেও তারপর আর কি ভালো কোম্পানির জুতাগুলো নেওয়া ভালো, কারণ বাচ্চারা পরে আরাম পাবে। আর যদি শক্ত বা কম দামি জুতা নিই তাহলে কিন্তু ওরা পরে আরাম পাবে না, দেখবে যে দেখা যাবে যে ভালো না লাগলে ঘরের ভিতর ফেলে রাখবে। তো পরে আরাম পেলেই ভালো, বাচ্চারা টাকা একটু বেশি গেলেও বাচ্চাদের শান্তির দরকার, আরামের দরকার আর কি। তো এইখানে বসে বসে আমার ছেলে আবার প্যাকেট নিয়ে খেলতেছিল। তো এখানে কিন্তু একটা বক্সও ফ্রি দিয়েছে ওরা আর কি, বাটা কোম্পানির লোক বললো যে একটা গিফট বক্স আছে, এটা নিয়ে যান। তো এখানে আমি আর আমার মেয়ে জুতা পরে বসে আছি। তো আমার বড় মেয়ের আমার পায়ের সাইজ একই, তো দুজনের একই সাইজ জুতা লাগে আর কি। আমরা আর কি সামান্য একটু আর কি এদিক সেদিক হয়, তো দুজনে পরে দেখতেছিলাম যে কার পায়ে সুন্দরভাবে লেগেছে আর কি। তো এখানে ছেলেগুলো পরে দিলাম, দেখলাম যে ও হাঁটতে পারে কি না পরে আর কি জুতোগুলো, তা না হলে কিন্তু খুলে গেলে আবার চেঞ্জ করে আনা যাবে আর কি। ঠিক, আমি দোকানের ভিতর ওকে পরে দেখি নেই, আন্তাজে আর কি চোখের আন্তাজে নিয়েছি। তো বলল যে আপনারা বাসায় নিয়ে যদি পরে দেখেন যদি না হয় তাহলে চেঞ্জ করে নিতে পারবেন। তো যেহেতু কাছাকাছি দোকান থেকে নেওয়া হয়েছে, এত বেশি ঝামেলা হবে না চেঞ্জ করে আনতে, তো তার জন্যই আর কি দেখলাম ঠিকভাবে পরাতে পারিনি নাকি, আর না লাগলে চেঞ্জ করে আনবো এরকম আর কি, না ঠিকঠাকভাবেই হয়ে গেছে। তো এখানে একটা নেভিয়া লোশনও নেওয়া হয়েছে। তো এই লোশনটা আমার কাছে অনেকটাই ভালো লাগে, এটা জার্মানির প্রোডাক্ট। তো এটাই কিন্তু আমি সব সময় আর কি ব্যবহার করি, আমার থেকে খুবই ভালো লাগে। তো এটার দাম নেয় যে 1050 টাকা করে। তাই নেভিয়া লোশনটা আমার থেকে খুবই ভালো লাগে আর কি। তো এগুলাই আর কি শপিং করা হয়েছে, আর জামা কাপড় এগুলো শেয়ার করা হলো না, কারণ গুছিয়ে রাখা আর ই করা, ছেলে কান্না করছে। তো রাত্রে খাওয়া দাওয়ার পরে এখানে পেঁপে কেটে নিয়েছি, তো আমরা সবাই মিলে পেঁপে খাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।